নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু আমন্ত্রণ। আজকে আমি দেখাবো ওটস আঠা টাইপের হয় বলে অনেকে খেতে চায় না। ওটস আঠা টাইপের যাতে না হয় সেই জন্য আমি একটা টিপস দেখাচ্ছি। এখানে আমি নিয়ে নিচ্ছি 8 চামচ ওটস। আমরা মেম্বার হচ্ছি 4 জন, ওই জন্য আমি 8 চামচ নিচ্ছি। ওটস এরকম শুকনো খোলায় যেরকম আমরা সুজি ভাজি ওরকমভাবে একটু হালকা করে ভেজে নিতে হবে। ভেজে নিলে তাহলে ওটস আর আঠা আঠা টাইপের হয় না। ওটস আঠা হওয়ার কারণ হলো ওটসে গ্লুকান নামক একটি দ্রবণীয় ফাইবার থাকে। ওই জন্য যখন জল বা দুধের মধ্যে ওটস দেওয়া হয় তখন ও জল বা দুধ শুষে নিয়ে একটু আঠালো টাইপের করে, এই জন্য ওটস আঠালো টাইপের। তবে এইভাবে ভেজে নিলে ওটস কখনো আঠা টাইপের হবে না। আমি বলবো যে ওটস যারা আঠা টাইপের পছন্দ করে না তারা এইভাবে একসাথে অনেকটা ভেজে রাখবেন, যখন যেইভাবে খাবেন চট করে তাহলে হয়ে যাবে। ওটস ভাজা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। এবার কড়াইতে দিয়ে দিচ্ছি জল। জল গরম হয়ে গেছে, এবার আমি দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা মুসুর ডাল। এখানে মুসুর ডাল, মুগ ডাল সব রকমেরই ডাল দেওয়া যায়, তো আমি শুধু মুসুর ডাল দিয়েই করছি। ডালে তো প্রচুর প্রোটিন থাকে। যারা ওয়েট লস জার্নিতে আছেন আপনারা জানেন যে প্রোটিন আর ভিটামিন সি এই খাবারটা একটু বেশি খেতে হয়। ডালটা ফুটতে থাকুক, আমি ততক্ষণে দেখিয়ে নিয়ে আমি এখানে কি কি সবজি নিয়েছি। এখানে নিয়েছি কুমড়ো, ঝিঙে, পটল, গাজর, একটু ক্যাপসিকাম, কাঁচা লঙ্কা, টমেটোটা একটু বেশি নিয়েছি। আমরা একটু টক পছন্দ করি, ওই জন্য টমেটোটা একটু বেশি নিয়েছি। এখানে আমি কিছু শাক নিয়ে নিয়েছি, কচি কচি সজনে পাতা নিয়ে নিয়েছি, একদম নিউ বর্ন লিভস। আর আমার টবে কিছু পুঁই শাক হয়েছিল, তার কচি মাথাগুলো নিয়ে নিয়েছি। নিয়েছি কটা কলমি শাক, কটা হেলেঞ্চা শাক। যার বাগান আছে একটা ছুরি বা কাঁচি নিয়ে চলে যাবেন, বাগানে গিয়ে শাক সবজি যা আছে সব কেটে নিয়ে আসবেন। সজনে পাতা কেন দিলাম? সজনে পাতা হচ্ছে একটা সুপার ফুড যা বিভিন্ন স্বাস্থ্যে উপকারিতা প্রদান করে। প্রচুর পরিমাণে ভিটামিন, খনিজ, অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে যা শরীরকে বিভিন্ন রোগ থেকে রক্ষা করে। আমরা হয়তো অনেকেই জানি না সজনে পাতাতে কিন্তু প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে। দিয়ে দিচ্ছি কেটে রাখা কুমড়ো, গাজর, পটল, ঝিঙে,
দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা, টমেটো আর ক্যাপসিকামটা আমি একটু পরে দেব, যেহেতু ওগুলো একটু তাড়াতাড়ি সেদ্ধ হয়, ওটা একটু পরে দেব। দিয়ে দিচ্ছি পিঙ্ক সল্ট। যারা ওয়েট লস জার্নিতে আছেন সব সময় পিঙ্ক সল্ট, সন্দক লবণ এগুলো খাবেন, সাদা লবণ একদম খাবেন না। সাদা লবণ, চিনি, ময়দা, কোল্ড ড্রিঙ্ক, ফাস্টফুড কারোরই খাওয়া উচিত না, এগুলো হচ্ছে বিষের সমান। এবার আমি ঢাকা দিয়ে দিচ্ছি। ঢাকা তুলে আমি একটু নেড়ে দিচ্ছি। এবার আমি দিয়ে দিচ্ছি টমেটো। টমেটো যেহেতু সেদ্ধ হতে বেশি সময় লাগে না, ওই জন্য আমি একটু পরে দিলাম। এবার দিয়ে দিচ্ছি শাকগুলো। তারপর ঘন্টা কিচেন সবসময় রান্না না করে মাঝে মধ্যে এই ধরনের রেসিপিগুলোও করতে পারেন। এটা বাড়ির সবার জন্যই করবেন। আজকে যেমন আমি করছি আমাদের ঘরে সবার জন্য। ঢাকা দিয়ে দিলাম। সবজিগুলো সব সেদ্ধ হয়ে গেছে ভালোভাবে। আমি বিভিন্ন রকমের বিভিন্ন কালারের সবজি দিয়েছি বলে আর হলুদ দিলাম না। কারোর যদি মনে হয় হলুদ দিতে, হলুদ দিতে পারে। এইবার আমি ওটসটা দিয়ে দেবো। ওটস দেবেন ঠিক নামানোর কিছুক্ষণ আগে দেবেন, দিয়ে একটু নেড়ে চেড়ে নামিয়ে নেবেন। এই যে সমস্ত সবজি গরম রয়েছে, এই ভাপে ভাপেই ওটস হয়ে যাবে, আর আমি এটা সেদ্ধ করব না। তাহলেই ওটস আর আঠালো হবে না। এটা কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখলেই ওটস সেদ্ধ হয়ে যাবে। এবার আমি দিয়ে দেব একটু ঘি, হাফ চামচ ঘি দিলাম। আপনারা ভাবছেন ওয়েট লস জার্নিতে যারা আছে তারা ঘি খেতে পারবে? অবশ্যই ঘি খেতে পারবে। ওজন কমানোর জন্য ঘিয়ের উপকারিতা, এটা ডায়েটে অন্তর্ভুক্ত করার টিপস আমি বলে দিচ্ছি। ঘি মেটাবলিজম বাড়াতে এবং হজম শক্তি উন্নতি ঘটিয়ে পেটের চর্বি কমাতে সাহায্য করে, তবে পরিমাণে কম খেতে হবে। কোনো খাবারই অতিরিক্ত খাওয়া যাবে না। গবেষণায় দেখা গেছে ঘি ক্ষুধা কমাতে সাহায্য করে, যা ওজন কমাতে সহায়ক এবং ত্বকের উজ্জ্বলতাও বৃদ্ধি করে, হজম শক্তি বাড়ায়। সবই খাবেন, পরিমাণে কম খাবেন। তবে যেটা আগে বললাম, যেমন সাদা লবণ, চিনি, ময়দা, ফাস্টফুড, কোল্ড ড্রিঙ্ক এগুলো বাদ দিয়ে দিন, তাহলেই হবে। তাছাড়া সব খান, পরিমাণে অল্প খান। যে কোনো জিনিস পরিমাণে অল্প খেলে কিচ্ছু হয় না। এটা আমার রেডি হয়ে গেছে, এবার আমি পরিবেশন করব। আমার ওটসের রেসিপি আপনাদের কেমন লাগলো? যদি কারোর ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। সাবস্ক্রাইব করার পর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। আমি এখন থেকে এই ধরনের ভিডিও যখনই আপলোড করব সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যাবে।
আজকের মতো বিদায়। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন।